শীতের দিনে টমেটোর চাটনি না হলে কি জমে বলুন। তাই আজকে বানিয়ে নিলাম মজার স্বাদে টমেটোর চাটনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেই প্রথম আমি শীতের মধ্যে টমেটোর চাটনি করলাম। এজন্য আমি প্রথমেই টমেটোগুলোকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভাজার পরে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে একে একে লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি সবসময় টমেটোর চাটনিতে একটু মরিচটা বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ টমেটো যেহেতু টক, এখানে একটু ঝালটা বেশি হলে আমার কাছে বেশি মজা লাগে। ও আচ্ছা, আমি এখানে কিন্তু টমেটো টক এই জন্য 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এটাও মানে স্বাদটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে। যাই হোক, এরপরে আমি টমেটোটায় কোনো কিন্তু পানি ইউজ করিনি, সুন্দর করে দিয়ে এখানে টমেটো থেকে যে পানি বের হয়েছে আমি এটা দিয়েই খুব সুন্দর করে টমেটোটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিয়েছিলাম। এরপরে আমি এখানে শোল মাছ রান্না করব, এজন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদের গুঁড়া, লবণ এগুলো খুব ভালো করে কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি শোল মাছটাকে দিয়ে দিয়েছি। আমি শোল মাছ কখনো ভাজি না, আমার কাছে এই মাছটা ভাজলে মানে ভালো লাগে না। এরপরে আমি খুব সুন্দর করে মাছটাকে পুরো মশলার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর এই শোল মাছটা যেহেতু আমি ভাজিনি, তাই এই কষানোর সময়টাই খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আর আমি শোল মাছ রান্নার ক্ষেত্রে এটা খুব ফলো করি। এরপরে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি মশলা যখন আমি কষিয়েছিলাম তখন আমি 2-3 টুকরা টমেটো দিয়ে দিয়েছিলাম। এটাও আমার কাছে খুব মানে ভালো লাগে খেতে, যখন ঝোলটার সাথে একটু টকটক মিশে যায় তখন ভালো লাগে। এজন্য আমি প্রথমেই 2 পিস টমেটো প্রথমে দিয়ে নিয়েছিলাম। যাই হোক, এরপরে আমি অনেকক্ষণ ভুনবো, কোনো পানি দেই নাই এখন পর্যন্ত। এরপরে আমি পানি ব্যবহার করব যাতে মাছটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব, উপর থেকে ফালি ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দিব। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় এবং পানিটা মানে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পর্যন্ত হয়ে যায়। দেখুন, প্রায় আমার শোল মাছ রান্নাটা শেষ। আমি এখানে একটু ঝোল রেখে দিব, ব্যাস। তারপরে ছিল লাল শাক ভাজি। লাল শাকটাকে আমি শুধু পেঁয়াজ আর রসুন কাঁচামরিচে হালকা করে ভেজে তারপর শাকটাকে দিয়ে দিয়েছি, ব্যাস। কিছুক্ষণ পরে আমার শাকটাও রেডি। ধন্যবাদ সবাইকে।